ভাইরা আমার, নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। মসজিদের প্রবেশদ্বারে দেখতে পেলাম কর্নারে ঝলমল টলমল করছে এমন একটা এলাকা, এমন একটা ঘর, এমন একটা কামরা। যারা ঢাকা শহরের বাইতুল মোকাররমে আমিন জুয়েলার্সে গেছেন, আপনি সেখানে দাঁড়াবেন, আপনার চেহারাও মানে যেন স্বর্ণখচিত হয়ে গেল। আমরা দেখলাম নামাজ পড়ার পর খাদেমকে জিজ্ঞেস করলাম, বাবা গো, এখানে কি কারবার, এত ঝলমল টলমল করছে কেন? ডাক দিয়ে বলেন, রে বাবা, এখানে একজন পীর সাহেব আছেন, তার খানকা। জোরে বলেন কি? আরো জোরে বলতে হবে কি? আমরা ডাক দিয়ে বললাম, বাবাজি, পীর সাহেবের কি কাজ? কয়, বাবা, যেই মহিলাগুলোর সন্তান হয় না, যেই মহিলার বিবাহ হওয়ার পরে সন্তান হয় না, এই জায়গায় আসলে ডিমে তাবিজ লিখে দেয় আর বাচ্চা হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন। সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে বলতে হবে কে? নিঃসন্তান করে দেন কে? কত বড় ভণ্ডামি! আপনি এখন ইউটিউবে সার্চ দেন, লিখে দেন ন্যাংটা বাবার দরবার, আছে না নাই? আপনি মুন্সিগঞ্জে যাবেন, মুন্সিগঞ্জ যাইতে আমার এক বন্ধুকে জিজ্ঞেস করলাম, গো বন্ধু, এই রাস্তার পাশে ফাঁকা জায়গায় একটা বিল্ডিং, তার কারণ কি? কয়, দোস্ত, তাকায় দেখো কি লেখা আছে। আমি তাকায় দেখি লেখা আছে গেটের মাঝে ন্যাংটা বাবার দরবার। সুবিল্লাহ, আগামীকাল কোন? আপনি এখন লিখে দেন তালা বাবা, গোটা শরীরে তালা। আপনি লিখে দেন শিকল বাবা, লিখে দিবেন গোটা শরীরে শিকল বাবা, গোটা শরীরে শিকল ঝোলানো। এমনও বাবা আমাদের দেশে আছে না নাই? এমনও বাবা আছে। বাবা শুধু মুখের কথায় কি আর ধন মেলে, মন মেলে, কামেল ভক্ত না হলে। বাবারে বাবা, এই ভণ্ডগুলোর কণ্ঠের বাহার কি তার শুনেছেন যারা, তারা জানেন এত সুমধুর কণ্ঠ। বাবা শুধু মুখের কথায় কি আর ধন মেলে, মন মেলে, কামেল ভক্ত না হলে। নাউজুবিল্লাহ। আরো আছে, আমার বাবা পানির নিচে বাতি জ্বালায়। নাউজুবিল্লাহ করবেন না? পানির নিচে বাতি জ্বালা যায় ভাই? পানি দিলেই বাতি নিভে যায়। একটা বাল্ব পানি দিবেন, বাস্ট হয়ে যাবে। আর তার বাবা নাকি পানির নিচে বাতি জ্বালায়। কয়, আমার বাবা পানির নিচে বাতি জ্বালায়, বাও বাতাসে নেভে না। আমার বাবার মুরিদ হলে নামাজে রোজা লাগে না। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আর বলে, বলবো নাকি আর একটা সুর? সোনা চাই না, রূপা চাই না, চাই শুধু তোমারে। সোনাও চাই না, রূপাও চাই না। এমন লোক এখানে আছেন কেউ ভাই? জোরে বলেন, জোরে বলেন, আছেন কেউ? সোনা চাই না, রূপা চাই না, চাই শুধু তোমারে। আরে হীরা চাই না, মুক্তা চাই না, চাই শুধু তোমারে রে, রহমতের ভান্ডারি। কত ভণ্ডামি শুরু হয়েছে দেশে। প্রিয় ভাইরা আমার, শুনে রাখুন, যেই দরবারে নামাজ নাই, এটা দরবার নয়, এটা শয়তানের আখড়া। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক বলছে না বেঠিক? আপনি মুসলমান, আপনি নামাজ পড়বেন। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফার। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে যেন কাফের হলো। আর তার বাবার দরবারে গেলে নাকি নামাজে লাগে না। বুঝতে হবে, শুনে নিতে হবে, জেনে নিতে হবে, এটা দরবার নয়, এটা শয়তানের ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়, আর কিছুই নয়। কথা বলেন, ঠিক না বেঠে? ভাইরা, আর দীর্ঘায়িত করার সুযোগ নেই। আমি যে কথাটি বলেছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচার করার জন্য অর্ডার দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? একটি ঘটনা বলেছিলাম, শেষ করতে পারি নাই, বলবো, শুনবেন ইনশাআল্লাহ। এটা তাকবীর লাগা, লিল্লাহি তাকবীর, আর লিল্লাহি তাকবীর। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মামলা। তিনি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সিদ্ধান্ত নিলেন। আমরা জানি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য
আমাদের দেশের নিয়ম অনুযায়ী যখন কোনো ব্যক্তিকে মৃত্যু পরোয়ানা জারি করা হয়, সেই সময় একজন ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ইয়া আমিরাল মুমিনিন, আপনি আমার জন্য মৃত্যুর রায় কার্যকর করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমার একটা আপত্তি হলো, আপনি আমাকে 3 দিনের জন্য সময় দেন বা 2 দিনের জন্য সময় দেন। ইয়া আমিরাল মুমিনিন, আমি আমার বাড়িতে যাব, আমার বাবার কিছু গচ্ছিত সম্পদ রয়েছে, যেই সম্পদগুলো এমন জায়গায় রেখে দিয়েছি, আমার ছোট ভাই নাবালক থাকার কারণে আমি তাকে দেখিয়ে না দিলে এই সম্পদগুলো আমার ছোট ভাই কোনোদিন পাবে না। ইয়া আমিরাল মুমিনিন, আপনি আমাকে রুখসত দিয়ে দেন, আমি বাবার দরবারে আমার বাড়ির থেকে ফিরে আসব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাবের দরবারে রুখসত চাইলে 3 দিনের জন্য মৃত্যুর দণ্ডপ্রাপ্ত আসামি, একে ছুটি দেওয়া যায় ভাই? জোরে বলেন, জোরে বলেন, যায়? ওমর ইবনে খাত্তাব যখন এই কথা বললেন, শুনলেন, সাহাবায়ে কেরাম বসা। ওমর ইবনে খাত্তাব বললেন, তোমরা কে আছো গো? আমার এই সাহাবীর জন্য 3 দিনের জন্য জামিনদার হবে, 3 দিন পর সে চলে আসবে, তাকে মৃত্যুর রায় কার্যকর করো। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ কি জামিন হবে? জোরে বলেন, জোরে বলেন, হবে? কেউ হবে না, কারণ পরিষ্কার, সে না আসলে আমার গলায় ফাঁসি ঝুলাই দিবে, যে কারণে কেউ হচ্ছে না, অপেক্ষায় আছেন আছেন। এমন সে হঠাৎ করে আল্লাহর নবীর একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি আছি, আমি আপনার ওই সাহাবীর জন্য জামিনদার হব। চিৎকার দিবেন আল্লাহু আকবার। জামিন হবেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি জামিন হবেন। সাহাবায়ে কেন অবাক, এটা কেমন কথা? এত বড় একজন সাহাবী, তিনি জামিন হবেন, না আসলে তার মৃত্যু রায় কার্যকর তার জন্য হবে। তারপর যদি রায় সিদ্ধান্ত হয়ে গেল, জামিন হবেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 দিন অতিক্রম হবেন, যেদিন 3 দিনের শেষ দিন, সবাই অপেক্ষমান, আজকে ওই ব্যক্তি না আসলে রায় কার্যকর হবে আবু যর গিফারির উপরে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম অপেক্ষমান, দেখতেছেন, রাস্তার দিকে তাকিয়ে আছেন। হঠাৎ করে দেখতেছেন একজন যুবক হাঁপিয়ে হাঁপিয়ে লাফিয়ে লাফিয়ে দৌড়ায় দৌড়ায় ওমর ইবনে খাত্তাবের দরবারে হাজির। চিৎকার দিবেন আল্লাহু আকবার। যেই যুবক আসলেন, দেখার পর দেখলেন যে ওই সেই যুবক যে 3 দিনের জন্য জামিন হয়ে গিয়েছেন, জামিনে মুক্ত পেয়েছিলেন, সেই যুবক চলে আসলো। সাহাবায়ে কেরাম অবাক, ওমরও অবাক, ওই দুই ইহুদি, ওই দুইজনও অবাক, এটা কেমন কথা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় কার্যকর করার পরে তার আগেই তিনি জানতে চান, ও যুবক, ও আল্লাহর নবীর সাহাবী, আমি অবাক হলাম, ও আবু যর গিফারি, আমি অবাক হলাম, তুমি কোন সাহসে একজন অপরিচিত সাহাবী তার জন্য জামিনদার হলে, তাও আবার মৃত্যুর পরোয়ানা? বলি, ইয়া আমিরাল মুমিনিন, আমি যখন দেখলাম যে একজন মুমিন বান্দা বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, তার পাশে কেউ দাঁড়াচ্ছে না, আমার বিশ্বাস হলো একজন মুমিনের পাশে দাঁড়ানো আমার উচিত। আমার কপালে যা আছে হবে, আমি এই দাবিতে, ঈমানের দাবিতে আমি সাহাবীর জন্য জামিনদার হয়েছি। চিৎকার দিবেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সাহাবী যখন এভাবে প্রশ্নের জবাব দিলেন, ওই বিবাদী রাসূল, ওই সাহাবী তাকে জিজ্ঞেস করতে, ও আমার সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবী, আমি অবাক হয়ে গেলাম, তুমি 3 দিনের জামিন হয়ে, জামিনে মুক্ত হয়ে তুমি বাড়িতে গেলা, 3 দিন পর তুমি আসলে, তুমি ইচ্ছা করলে না আসলেও পারতে, তুমি আসলে কেন? না আসলে তার উপর যায় রায় কার্যকর হতো। বলি, আমিরাল মুমিনিন, আমার বিশ্বাস, মুমিন কখনো ওয়াদা দিয়ে বরখেলাপ করতে পারে? যে ওয়াদা দিয়ে বরখেলাপ করা মুনাফিক, আর মুনাফিকের নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে? সব শেষ, এখন রায় হবে কার্যকর। 2 ইহুদির বাচ্চা, 2 ইহুদি যুবক বলছি, আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি রায় কার্যকর করবেন, তার আগে আমাদের কথা শুনুন। সেটি হলো এই, আপনি জামিনে মুক্ত করে যাকে ফেরত পেয়েছেন, এখান থেকে আমার যদি শিক্ষা হয়েছে, আমাদের যদি শিক্ষা হয়েছে, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। ইয়া আমিরাল মুমিনিন, এটা কিভাবে সম্ভব? একজন ব্যক্তি জামিনে জামিনদার হয়, আর একজন ব্যক্তি জামিনে মুক্ত হওয়ার পরেও মৃত্যু পরোয়ানা জারি হবে, তাকে পরোয়া না করে তিনি নিজেই এসে ওয়াদা পূর্ণ করলেন, এটার নামে ইসলাম, এটার নামে মুসলমান, সুতরাং আমাদের কালেমা পড়ে মুসলমান করে নেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার।
আমাদের আর বাবার রায় নিতে হবে না, বাবার মৃত্যুবরণ আমাদের নিতে হবে না, আমাদের কালেমা পড়ে মুসলমান করে নেন, চিৎকার দিন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ওয়াদা বরখেলাপ করা মুনাফিকের আলামত। ওয়াদা বরখেলাপকারী জান্নাত যেতে পারে না, সে জাহান্নামে যাবে। সুতরাং আমরা কখনো ওয়াদা বরখেলাপ করব